অস্থায়ী ক্যাম্পে ভাঙচুরের পর এবার তৈরি হলো স্থায়ী পুলিশ ফাঁড়ি। বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মতো ঘটনার 5 দিনের মধ্যে গ্রামে স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। এলাকার একটি বহুতলের 2টি তলা জুড়ে তৈরি হয়েছে এই স্থায়ী পুলিশ ফাঁড়ি। সূর্যপুর আউটপোস্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সমস্ত রকমের যে ব্যবস্থাপনা সেটা রয়েছে এবং এখানে যেমন একদিকে যেমন টেবিলে অফিসার রয়েছেন, তার পাশাপাশি যাতে একটা কন্ট্রোল রুম এখানে থাকছে এবং একাধিক যে ম্যান প্যাক সেগুলো রয়েছে। ডান দিকের ছবিটা দেখবো, সেখানে হচ্ছে যে মহিলাদের জন্য এখানে যে হেল্প ডেস্ক সেইটা এখানে করা রয়েছে, অফিসার ইনচার্জের রুম রয়েছে। তদন্তে নিয়ে খুশি। আপনারা পুলিশি তদন্তে খুশি না অন্য কোনো এজেন্সি চাইছেন? না না, খুশি এটা। সূত্রে খবর, নতুন পুলিশ ফাঁড়িতে থাকবেন 4 জন অফিসার, 2 জন এসআই, 2 জন এএসআই, 6 জন পুরুষ কনস্টেবল, 2 জন মহিলা কনস্টেবল, সঙ্গে 8 জন সিভিক ভলান্টিয়ার। রয়েছে উইমেন হেল্প ডেস্ক এবং একটি কন্ট্রোল রুম। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম, পরে 5-7 দিন লাগবে এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা। এই কাজগুলো তারা করবেন, আমাকে কথা দিয়েছেন ডিজিপি এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। গত রবিবার সকালে পুকুর থেকে ক্লাস 6-এর ছাত্রীর দেহ উদ্ধারের পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনার বারুইপুর। ভাঙচুর করা হয় অস্থায়ী পুলিশ ক্যাম্প। গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে বছর 35-এর এক যুবকের। শনিবার বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। আমাদের এই এলাকায় নজরদারি চলবে, 2টো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন। এরপর মুখ্যমন্ত্রী যান বারুইপুর পুলিশ জেলার এসপি অফিসে। দেখা করেন বারুইপুরের পালপাড়ায় ফুটবল খেলা নিয়ে গন্ডগোলে খুন হওয়া 10ম শ্রেণীর ছাত্র প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গে। আপনি কি চাইছেন? আমি ফাঁসি চাই, কাদের? যারা আমার ছেলেকে খুন করেছে। 4 দিনের মধ্যে 3টি খুন, অশান্তির আগুন। পরপর এরকম ঘটনায় অভিযুক্তদের উদ্দেশ্যে এদিন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সূর্যপুর গ্রামীণ আউটপোস্টের পক্ষ থেকে সকলকে জানানো যাচ্ছে যে সূর্যপুর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় আছে। আপনারা অযথা কেউ ভয় পাবেন না, সকলে গ্রামে ফিরে উঠুন, নিত্যদিনে কাজকর্মে যোগদান করুন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, বারুইপুর পুলিশ জেলার এসপি অরবিন্দ কুমার আনন্দ সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত দাস, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।